মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, ভালো আছি। এতটা আসতে কেন বললাম, গলার অবস্থা খুবই খারাপ, এতটাই সর্দি কাশি বেড়ে গেছে। কালকে সারা রাত লিটারালি ঘুমাতে পারিনি। তোমরা দেখলে আমি ওষুধ এনেছি, খেয়েছি, বাট খেয়েও কোনো রিলিফ পাইনি। এতটা কাশি হচ্ছে, গলা টলা পুরো ব্যথা জ্বালা জ্বালা করে যাচ্ছে। এই সকালবেলা ঘুম থেকে উঠে আমি কোনো কাজ টাজই মোটামুটি করতে পারিনি। বাবিনকে যে স্কুলে পাঠিয়েছি, আমি তাকে রেডিও করে দিইনি, ওর পাপাই ওকে রেডি করে নিয়ে গেছে। আর মিস্টার হালদার অফিস গেছে, বাট বলছিল যাবে না, যে আমি ঘরে থেকে। তো বললাম না, তুমি যাও, বেকার বেকার অফিসে অ্যাবসেন্ট করার দরকার নেই। আমি মোটামুটি ঠিক আছি, বেলার দিকে ঠিক হয়ে যাবো, কারণ সকালবেলা উঠতেই পারছি না, এতটা কষ্ট হচ্ছে। তো উনি মোটামুটি হাতের কাজ আমাকে একটু গুছিয়ে দিয়েই গেছে। জাস্ট আমি উঠেছি, স্নান করেছি, আর এই জাস্ট এখন চা নিয়ে বসলাম। উনি বললো একটু মাখন এনে দিয়ে গেল, বললো চা দিয়ে মাখনটা খাও, গলাটা ভাল লাগবে। তো এই চা দিয়ে এখন মাখন দিয়ে খাবো। তো এই যে চা, মাখন আর বিস্কুট কয়েকটা নিয়েছি। এমনি তো বাবিনকে এনে আমি তারপরে ব্রেকফাস্ট করি, তো এখন ব্রেকফাস্ট আমি করবো না, জাস্ট এই চাটা দিয়ে মাখনটা দিয়ে খাবো। তো চলো খেয়ে নিই। একটু বেশ অনেকটা পরিমাণে একটু মাখন নেব, কেন মাখনটা সর্দি কাশিতে খেলে নাকি ভালো, গলাটা ভালো লাগে। এতটাই কষ্ট হচ্ছে না, কি বলবো, কিচ্ছু ভালো লাগছে না। দিয়ে মাখনটা গুলিয়ে নিলাম। চলো চাটা আমি খেয়ে নিই এখন। তো এই জাস্ট রেডি হলাম, যাবো বাবিনকে আনতে। ইচ্ছা করছে না, বাট উপায় তো নেই, যেতে তো হবে। ছেলেটাকে স্কুলে পাঠিয়েছি, তো আনতে যেতে হবে। তো এই কারণে মিস্টার হালদার বলেছিল আমি বাড়িতে থাকি, যাতে বাবিনকে স্কুল থেকে নিয়ে আসতে পারবো, বা টুকটাক তোমার হাতে হাতে একটু করে দেওয়া। না দরকার নেই, থাক, অন্য সময় নয় অ্যাবসেন্ট করো কোনো কারণে। আমার এতটাও শরীর খারাপ কোনো হয়ে যায়নি যে তোমাকে অফিসে অ্যাবসেন্ট করে থাকতে হবে। হয়তো হাজব্যান্ডরা এরকমই হয়, যে ওয়াইফদের কিছু হলে তারা মনে হয় না তার সেই সময় না তার কাছেই থাকি। কেন যাই হোক, তারা জানে যে ওয়াইফরা সারাদিন আমাদের জন্য কত কী করে। ছেলেকে স্কুলে নিয়ে আসা, আনতে যাওয়া, ঘরের কাজকর্ম করা, তাদের হাতে হাতে সব কিছু গুছিয়ে রাখা। আর হাজব্যান্ডরা হয়তো সেই কারণেই চায় যে এই সময়টা ওয়াইফের কাছে থাকে। তো আমি তো সেটা বারণ করলাম। যাই হোক, যাই এখন বাবিনকে আনতে, এনে তারপর দেখি আর কি করি না করি। ভালোই লাগছে না। তাও চাটা খেলাম বলে একটু মনে হচ্ছে গলাটা আমার বেটার লাগছে মাখন দিয়ে চাটা খাবার পর। নাহলে ঘুম থেকে উঠে আমার যা কষ্ট হচ্ছিল না, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, চলো বাবিনকে এখন আনতে যাই, নাহলে বড্ড দেরি হয়ে যাবে। তো এই জাস্ট বাবিনকে নিয়ে স্কুল থেকে এলাম, আর রাস্তাতে আমাদের গলিতে একটা বিড়াল বাচ্চাটাকে মুখে করে নিয়ে যাচ্ছিল ওর মা, আর সেই বাচ্চাটা পড়ে গেছে। এখন গিয়ে তাকে নেওয়ার জন্য কি কান্না দেখো, তার এখনো চোখই ফোটেনি এখন। আর সে আমাকে বলছে তুমি ওকে নিয়ে এসো, ওকে নিয়ে এসো। দেখেছো কেঁদে কি করছে, ওর এখন চোখ ফোটেনি। ওর মাম্মা ওকে ছাড়া থাকতে পারে না। তুই কান্না করছিস কেন? তোমার চাই একটা না, আমার কোনো দয়া মানেই নাকি? আমার কাছে তোমার মধ্যে কোনো দয়া মায়া নেই, তুমি বেবিটাকে আনতে পারছো না। আমি তোমাকে যদি কেউ বলে যে তোমার মাকে থাকতে হবে, আমার সাথে চলো, তুমি কি যাবে? তখন কিছু বলছে না, কিন্তু ও তো আসছে না। ওর মা ওর মা এসে ওকে খুঁজে ওকে নিয়ে যাবে মুখে করে। আবার কেন আমি একটু লালে কি হয়? আরে ও ছোট বেবি একদম, কি হলো ও এখন? আমাদের কোনো দয়া মায়াই নেই। না না না, এখনো চেঞ্জও করেনি, এই অবস্থা এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। চলো আমি ওকে দেখি কি করা যায়। তো চলো তোমাদের সাথে একটা ব্রেকফাস্ট রেসিপি আমি শেয়ার করবো এখন, যেটা ইজি অ্যান্ড চটজলদি হয়ে যাবে, আর খেতেও খুব টেস্টি। তো তার জন্য আমার লাগবে ব্রেড, স্লাইস করে আমি কেটে নিয়েছি। বড় আর কি যে ইয়েলো কালার পেপারে র্যাপ করা থাকে ওই ব্রেড, এগুলো স্লাইস করে কেটে নিই। আর লাগবে হচ্ছে মরিচ গুঁড়ো, আর হচ্ছে চিনির গুঁড়ো, আর বাটার। তো এই ব্রেডটাকে প্রথমে আমাদেরকে টোস্ট করে নিতে হবে। তো দেখো এখানে আমি টোস্টার একটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা চাটুতেও গ্রিল করে নিতে পারো, বাট আমার কাছে যেহেতু টোস্টার আছে ওই জন্য টোস্টারের মধ্যে এটা গ্রিল করে নিয়েছি। তো টোস্টারের গ্রিলারের মধ্যে আমি দুটো দিলাম, দিয়ে এটাকে আমি এখন বন্ধ করে এই যে সুইচটাকে অন করে দেবো। তো দেখো এটা এখন টোস্ট হবে 5-7 মিনিট, এটা টোস্ট হয়ে যাক, তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো 5-7 মিনিট হয়ে গেছে, তো আমি এবার টোস্টারটাকে খুলে দেখবো আমার ব্রেডটা টোস্ট হয়েছে কিনা। তো চলো এবার খুলে দেখার পালা। তো দেখো একদম প্রপারভাবে টোস্ট হয়ে গেছে। তো এবার আমি চলো বাটার আর সল্টটা দিয়ে দিই। তো ব্রেডটা তো আমার খুব ভালো করে গ্রিল করা হয়ে গেছে। এবার আমি ব্রেডের ওপরে দিয়ে দেবো এই যে বাটারটা দিয়ে খুব ভালো করে আর কি চারিদিকটা স্প্রেড করে নেবো। শীতের সময় একটু ব্রেড বাটার বা একটু ডিম টোস্ট এগুলো খেতে খুব ভালোই লাগে। তো আমি এখানে ব্রেডটা দিয়ে দিয়েছি, বাটারটা। এবার এর উপরে দিয়ে দেবো হচ্ছে এই যে
চিনির গুঁড়োটা। তোমরা চাইলে এমনি চিনিও দিতে পারো, বাট আমি চিনির গুঁড়োটা বেশি ইউজ করি। তো চিনির গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালো করে মিক্স করে দেবো। চলো এবার একটু দিয়ে দেবো হচ্ছে, এবার একটু দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তাতে একটু ফ্লেভারটা ভালো লাগে। তো দেখো আমার এখানে ব্রেড বাটার ডান। তো তোমরাও এইভাবে সকালবেলা ব্রেকফাস্ট নিজেরাও করতে পারো, বাচ্চাদেরকেও দিতে পারো। তো চলো এখন বাবিনকে দিয়ে দিই ব্রেকফাস্টটা। পরিয়ে টরিয়ে নিয়ে একটু রোদে বসেছি, মানে এতটাই কষ্ট হচ্ছে যে আজকে রোদে না বসলে না। আর মাথা যেহেতু রোদে অনেকক্ষণ থাকলে মাথা ব্যথা করে দিলে, মাথা ওড়নাটাকে ধরো ঢাকা করে ঢাকা দিয়ে আর বসেছি। তো চলো একটু রোদ টেপে নিই, প্রচণ্ড কষ্ট হচ্ছে আর ঠান্ডা লাগছে লিটারালি। তাই মা বললে একটু রোদে গিয়ে বসে শরীরটা ভালো লাগছে, একটু রোদে বসেছি। রোদে রোদটা আছে, এটাই হয় জানো তো, গরমের সময় রোদ থেকে আমরা দূরে পালাই, আর শীতের সময় একটু রোদের জন্য আমাদের পিছনে দৌড়াই। জ্বালাতো না, মানে কোনো ওয়েদারে আমাদের শান্তি নেই, সব ওয়েদারে মানে প্রবলেম। গরমের সময় গরমে প্রবলেম, শীতের সময় শীতে প্রবলেম, আর বৃষ্টি ওয়েদারে বৃষ্টিতে প্রবলেম। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা রোদে বসেছিলাম, তোমরা দেখতে পেলে। তো তারপরে মানে রোদ থেকে উঠে এসে মানে আমি আর রান্না বান্না কিছু মানে করতে পারিনি, কোনোরকম একটু সিদ্ধ ভাত করেছি, করে বাবিনকে খাইয়ে টাইয়ে নিয়ে মানে জাস্ট আমিও ভাত খাইনি, মানে ওকে খাইয়েছি ঘি আলু সিদ্ধ দিয়ে। ওই দুগাল আমি খেয়ে নিয়ে জাস্ট ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মানে এই জাস্ট উঠলাম, এখন 5:30 বাজে, উঠে ফ্রেশ হলাম। তো এই যে হালদার অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছেন এখন, যেহেতু ভোরবেলা ওঠে তো অফিস থেকে ফিরতে ফিরতে ওই 4:30 পৌনে 5টা বেজে যায়। তো এসে আমাকে ডাকেনও নিয়ে খেয়ে নিজেই খাবার বেড়ে খেয়ে নিয়ে ঘুমিয়েছেন একটু। এখন হচ্ছে খুব খিদে পাচ্ছে আমার, তো কী খাবো তো চলো দেখি একটু ভাবছি গোলা রুটি বানাবো চিনি দিয়ে। মানে মুখে তো কোনো স্বাদ নেই, আর ঝাল তো আমার খেতে একদমই ইচ্ছে করছে না, মানে খেতে ইচ্ছে করছে কিন্তু ঝাল আমি খেতে পারি না খুব একটা। মিষ্টি গোলা রুটি বানালাম ভাবলাম। তো চলো যাই এখন রান্নাঘরে। তো এই যে আমি বানাতে স্টার্ট করে দিয়েছি, একটা হয়ে গেছে। আর এই যে আমার বাবিনও ঘুম থেকে উঠে গেছে, তো সে এখানে পাশে বসে আছে দেখছে। তো চলো সব করে রেডি করে নিই। সব বোর হচ্ছিলাম, তো মুখটা তো ভালো নেই, যদি তো হয়ে আছে। মিস্টার হালদার বললো চলো তোমাকে দই ফুচকা খাইয়ে নিয়ে আসি। দুজনে এখন বেরোলাম, মানে ঠান্ডার মধ্যে আবারও গাড়িতে, মানে আমার আর একটু ঠান্ডা বেশি লাগানোর প্রচেষ্টা। বললো হেঁটে চলো, তাই বললাম না আমি হেঁটে যাবো না, ভালো লাগছে না। এই যার জন্য বাধ্য হয়ে গাড়িটা বের করবো। চলো একটু দই ফুচকা খেতে যাই। ঠান্ডার মধ্যে দেখছো রাস্তাঘাট তেমন একটা লোক নেই, মানে ফাঁকাই বলতে চলে। ঘড়িতে মোটামুটি এখন ওই 8টা 8:30 বাজছে। তো চাটা খাওয়ার পর বসেই ছিলাম, তো যেহেতু ভালো লাগছে না কিছু, তাই বললো চলো একটু বেরো। এই জাস্ট বেরালাম। তো এই যে টুকটুক করে দুজনে চলে এলাম ফুচকার দোকানে বলছি, ফুচকার দোকানে তো সব রকমই ফুচকা রাখে, দই ফুচকা, পাপড়ি চাট, জল ফুচকা, এরা সব ফুচকাই রাখে। দই ফুচকার সাথে পাপড়ি চাটটাও বানায়, খুব ভালো করে। তো এই যে ভাইকে বললাম আমার জন্য 1 প্লেট দই ফুচকা বানা। তো ওই ভাই এখানে বানিয়ে দিচ্ছে বেশ খুব সুন্দর করে। আমি এমনি সময় দই ফুচকা খেলে না আলু দিয়ে খাই না, বাট আজকে বললাম একটু আলু দে। দই ফুচকাটা বানাচ্ছে, দেখো দই ফুচকাটা খুব সুন্দর করে বানায় ও। আর এদের এখানে চাটনিটা না মানে এত সুন্দর লাগে, মানে ওই চাটনির মতন আমি কোথাও চাটনি পাই না। তো যাই হোক আজকে এই দই ফুচকা খেয়ে ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার কালকে। আর সবাই এই ওয়েদারটায় খুব বাঁচিয়ে চলো, আমি আবারও বলছি, কেন আমার যা অবস্থা হয়েছে আমি খুব ভালো করে বুঝতে পারছি কতটা মানে ঠান্ডাটা লেগে আমার কষ্ট হচ্ছে। আর তোমরাও কে কে দই ফুচকায় পছন্দ করো বা ভালোবাসো বা খুব ভালোবাসো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু জল ফুচকার থেকে আমার দই ফুচকাটাই এখন যেন আমার বেশি ভালো লাগে, মানে এতটাই ভালো লাগে কি বলবো, মানে যখনই মন চায় মনে হয় গিয়ে দৌড়ে এই দোকানটায় চলে যাই, এত সুন্দরই ফুচকা বানায়। তো যাই হোক আজকেকার মতন বাই।